করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চায় বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করে সবাই বাংলাদেশি, সকলের সুবিধা অসুবিধাগুলো উনি নিজে এবং আমাদের মাধ্যমে সমস্যা থাকলে সেখানে সমাধান করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো সেই আলোকে আমরা চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা আবর্জনা মুক্ত, দুর্গন্ধ মুক্ত, একটা বাসযোগ্য একটা শহর গড়ে উঠুক। নিশ্চয়ই আপনারাও চান। এবং পাশাপাশি এটাও নির্দেশ দিয়েছেন যে ওরা তো গরিব মানুষ, প্রতিদিন তারা ডেলি বেসিসে ব্যবসাটা করে অস্থায়ীভাবে, হুট করে যদি তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে তারা যাবে কোথায়? মানবিক কারণে উনি এটা চিন্তা করেছেন। পাশাপাশি যারা আপনাদের চেয়ে বেশি সংখ্যক মানুষ প্রতিনিয়ত ফুটপাত দিয়ে হাঁটাচলা করে, আপনাদের কারণে তারাও তাদের যাতায়াতের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। তারা টাইম মতো মেট্রো রেলে উঠবে, সেখানে যানজট থাকে, সেখানে ভিতরে অনেক মানুষজন থাকে, একসাথে টাইম মেনটেন করতে পারছে না, বিবিধ সমস্যা। হাসান উপরে আসো। তো সেই কারণে আমরা একটা উদ্যোগ নিয়েছি, আপনাদের সাথে কথা বলে আজকে দাওয়াত দিয়েছি যে বৃহস্পতিবার বিকেল 4টায় আমরা আপনাদের সাথে কথা বলবো খোলামেলাভাবে। আপনাদের কিছু মতামত থাকতে পারে, আপনাদের কিছু আমাদের পরামর্শও থাকতে পারে। আপনারা অনেকেই সেদিন বলেছেন যে আমাদের যদি অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করা যায় তাহলে আমরা আর ফুটপাতে বসে ব্যবসা করব না। অনেকে বলেছেন কিনা? বলেছেন। সেই কারণে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। আমরা চাই না যে অহেতুক বল প্রয়োগ করে আপনাদেরকে, প্রশাসনকে ব্যবহার বা এলাকার জনগণ আমি সহ এসে আপনাদেরকে উচ্ছেদ করে দিই। এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। আমি এলাকার সন্তান, আমি আপনাদের হয়তো অনেককে চিনি, অনেককে চিনি না। আপনারা আমাকে চিনেন, জানেন। আমি নিজেও একজন মানবিক মানুষ হিসাবে কাজ করার চেষ্টা করি। তা সেই কাজটা যদি আমাদেরকে সফল করতে হয় তাহলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা আপনাদেরকে সহযোগিতা করে সেই বন্দোবস্তটুকু আমরা করতে আগ্রহী প্রকাশ করেছি বিলায় আজকে আপনাদেরকে ডেকেছি। তা আমার প্রথম সূচনার বক্তব্যে আমি আপনাদের কাছে কিছু জানতে চাইব যে আপনারা আসলে কি করতে চান, কোথায়, অন্যত্র কোথায় যদি থাকে কোনো জায়গা সেই কথা বলতে পারেন, অথবা একটা টাইম ফ্রেমের কথা বলতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে ওই জায়গায় করা যাবে না, ওই জায়গায় করা যাবে না, এটা মাথায় ঢুকাতে হবে। এখন আমাদেরও এখানে অনেক নেতৃবৃন্দ আছে আশেপাশে, ডানে বামে সামনে। কেউ যদি আপনাদেরকে সহযোগিতা করে এখানে বসায়, আজকের পর থেকে তারা আপনাদেরকে সহযোগিতা করবে না। করবে না কেউ। যেহেতু আপনাদেরকে সহযোগিতা করবে না, তাহলে আপনারা বিপদগ্রস্ত হয়ে যাবেন। কেন আপনারা নিজেরা বিপদগ্রস্ত হবেন? আপনারাও মানুষ, আপনাদের কল্যাণে আমরা কাজ করি। আপনারা আপনাদের ব্যবসা যাতে আপনারা করতে পারেন সেই ব্যবস্থাটুকু আমরা করতে চাই। আমার স্পষ্ট পরিষ্কার কথা, সেই সহযোগিতাটুকু আমার ডিপার্টমেন্ট এবং ট্রাফিক উনি আছেন, পুলিশ ডিপার্টমেন্টের লোকরা আছেন, এলাকার লোকাল প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন, সকলে কিন্তু আছেন। অতএব এখানে কারো কোনো পেশি শক্তি ব্যবহার করে ওখানে ফুটপাতে আর ব্যবসা করা যাবে না। এটাকে মাথায় রেখে আপনাদের সামনের পথ চলতে হবে। সেই পথ চলাকে সুগম করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব।